মানুষ জন্মগ্রহণ করেছিলেন এবং যে জায়গা থেকে তিনি উঠে এসে ভারতবর্ষের কথা ভেবেছিলেন, তৎকালীন 47 সালে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের কিছু মানুষ মনে করেছিলেন এই ধরনের একজন পিছিয়ে পড়া মানুষকে যদি আজকে আমরা ভারতবর্ষের সংবিধান তৈরি করার দায়িত্ব দিই, তাহলে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের সঠিক প্রতিফলন হবে ওই মানুষটার মধ্যে দিয়ে। দীর্ঘ মেহনতের পর, দীর্ঘ পরিশ্রমের পর আজকে ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছিল সেটা 50 সালে হয়েছিল, 52 সালে 26শে জানুয়ারি সেটা ভারতবর্ষে গ্রহণ করা হয়েছিল। আজকে যার মধ্যে দিয়ে আমাদের থাকা, খাওয়া, লেখাপড়া, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা সমস্ত কিছু তার মধ্যে স্বীকৃত হয়েছিল। আজকে আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের একটা শক্তি ভারতবর্ষের যে সংবিধান আম্বেদকর তৈরি করেছিলেন সেই সংবিধানকে আজকে বিকৃত করে ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করছে। আজকে এই মহাপুরুষের জন্মদিনে আমরা সবার কাছে আবেদন জানাতে চাই, ভারতবর্ষের আমাদের যে সংবিধান, আমাদের যে বাঁচার অধিকার, সেই বাঁচার অধিকারকে যারা কেড়ে নিতে চায় আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষ আমাদের সবার সমান অধিকার। এই অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই পারস্পরিকভাবে সম্পর্ক রেখে, ধর্ম নয়, জাতি নয়, ভেদাভেদ নয়, মানুষ হিসেবে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের সংবিধান, এই যিনি সংবিধানের স্রষ্টা, আজকে তিনি আমাদেরকে দিয়েছেন। আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার কাছে আবেদন জানাতে চাই, একদম কোনো মানুষের মধ্যে ভেদাভেদ রাখবেন না, কোনো মানুষকে উঁচু নিচু ভাববেন না। আজকে যাতে সবাই মিলে আমরা ভারতবর্ষের জন্য কাজ করতে পারি, বাংলার জন্য কাজ করতে পারি, সেইটাই আজকের দিনে আপনাদের কাছেও আবেদন রাখি। নমস্কার, সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।